বান্দরবানের পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে র্যাব সহ যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের নতুন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি। ফরিদপুরের মধুখালীতে দুই সহোদরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। আর বাদলের রিপোর্টে এর বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি মাসের শুরুতে বান্দরবনের থানচি এবং রুমাই ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করে। তারপর অন্যান্য বাহিনীর সাথে অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ অপরাধীদের মূল উৎপাটনে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। এটা নিয়ে যৌথ বাহিনী কাজ করছেন। র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ, যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর হত্যার ঘটনা নিয়ে জোর তৎপরতা চলছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। কিশোর গ্যাং এবং মাদক ব্যবসা নির্মূলে মদতদাতাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাদক এবং কিশোর গ্যাং এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং এদেরকে যারা প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। নতুন এই মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম নৌবাহিনী থেকে র্যাবে যুক্ত হয়েছেন। তিনি 1995 সালে বাংলাদেশ অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন। আমার দায়িত্ব পালন করেছি। আর বাদল, RTV, ঢাকা।